মানুষ মারা গেলে তার শরীরকে পবিত্র করার জন্য শেষ গোসল করানো হয়, যাতে সে পবিত্র হয়ে কবরে যেতে পারে। কিন্তু কিছু শরীর এমন হয় যাদের কোনো পানি দিয়ে পবিত্র করা যায় না, কারণ তাদের চামড়ার নিচে এমন কিছু লুকিয়ে থাকে যা মৃত্যুর পরও তাদের জ্যান্ত করে রাখে। আর যদি ভুল করে সেই লাশের গোসল করাতে যান, আর ঠিক তখনই মরা মানুষটা হঠাৎ আপনার হাত চেপে ধরে, ধীরে ধীরে আপনার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। আমি মাওলানা ইউসুফ, খুলনার ডুমুরিয়া থানার একটা ছোট গ্রামের মসজিদের ইমাম। আমি জানি না আমার এই কথাগুলো কেউ বিশ্বাস করবে কিনা, কারণ দীর্ঘ ২০ বছর ধরে আমি শত শত মানুষকে নিজের হাতে গোসল করিয়েছি, কাফন পরিয়েছি। মানুষ মারা গেলে তার শরীরটা কেমন নিস্তেজ আর ঠান্ডা হয়ে যায় সেটা আমার চেয়ে ভালো খুব কম মানুষই জানে। একটা লাশ শুধু নিস্তেজ মাংস আর হাড় ছাড়া আর কিছুই না, যেটাকে কবরে রেখে আসতে হয়। কিন্তু আজ থেকে ৩ বছর আগে আমি যা দেখেছিলাম তা কোনো সাধারণ মৃত্যু ছিল না। ওই লাশটার ভেতর থেকে আমি যা বের করেছিলাম সেটা মনে পড়লে আজও আমার হাত পা কাঁপে। আজও রাতে ঘুমাতে গেলে মনে হয় ওই মরা লোকটা আমার খাটের পাশে দাঁড়িয়ে হাসছে। আমাদের গ্রামটা বেশ ছিমছাম আর শান্ত। গ্রামের সবাই মোটামুটি ধর্মভীরু। কিন্তু এই গ্রামেরই এক প্রান্তে বিলের ধারের একটা পুরনো বাড়িতে বাস করত কাসেম মাতব্বর। লোকটা ছিল গ্রামের সবচেয়ে রহস্যময় আর বদরাগী মানুষ। তাকে আমি গত ২০ বছরে কোনোদিন জুমার নামাজ তো দূরের কথা, ঈদের নামাজেও মসজিদে আসতে দেখিনি। লোকটার সাথে গ্রামের কারো কোনো ওঠা বসা ছিল না। তার স্ত্রী মারা গিয়েছিল অনেক আগে। ছেলেমেয়েরাও ভয়ে তাকে ছেড়ে শহরে চলে গিয়েছিল। সে ওই বিশাল পুরনো বাড়িটায় একাই থাকত। গ্রামের মানুষ বলতো কাসেম মাতব্বর নাকি কালো জাদু বা কুফরি কালামের সাথে জড়িত। অমাবস্যার রাতে তার বাড়ি থেকে নাকি পচা মাংসের গন্ধ বের হতো, আর সে নাকি শ্মশানের ছাই আর হাড়গোড় দিয়ে কি সব সাধনা করত। আমি একজন ইমাম হিসেবে এসব কথায় খুব একটা কান দিতাম না। ভাবতাম মানুষ অকারণে গাল গল্প বানায়। কিন্তু লোকটার চেহারা দেখলে সত্যিই কেমন যেন গা ছমছম করত। চোখ দুটো সব সময় লাল হয়ে থাকত, আর গায়ের চামড়াটা ছিল কেমন কালচে আর খসখসে। যাই হোক, দিনকাল নিজের নিয়মেই চলছিল। সময়টা ছিল জানুয়ারি মাসের মাঝামাঝি। প্রচণ্ড শীত। আমাদের গ্রামের সন্ধে নামলেই কুয়াশায় সব ঢেকে যায়, আর রাত ৮টার পর বাইরে কুকুর শিয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। সেদিন ছিল মঙ্গলবার। এশার নামাজ শেষ করে আমি মাত্রই হুজরাখানায় এসে বসেছি। বাইরে তখন কনকনে ঠান্ডা বাতাস আর ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ আমার হুজরাখানার দরজায় কে যেন সজোরে ধাক্কা দিল। হুজুর, ও হুজুর, দরজা খোলেন। গলাটা গ্রামের এক মেম্বারের। আমি তড়িঘড়ি করে দরজা খুলতেই দেখলাম মেম্বার সাহেব আর তার সাথে গ্রামের আরও ২জন লোক দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে একটা চাপা আতঙ্ক। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মেম্বার সাহেব, এত রাতে কি হয়েছে? মেম্বার সাহেব হাঁপিয়ে হাঁপিয়ে বললেন, হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কাসেম মাতব্বর মারা গেছে। তার কামলা, কাজের লোক, এইমাত্র এসে খবর দিল লোকটা নাকি সন্ধ্যার দিকে রক্ত বমি করতে করতে মরে পড়ে আছে। এখন তো তার লাশ গোসল করাইতে হবে। হুজুর, আপনি ছাড়া তো এই কাজ করার কেউ নাই। কাসেম মাতব্বরের মৃত্যুর খবর শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন একটু কেঁপে উঠল। লোকটা সারা জীবন যে অপকর্ম করেছে, তার শেষ গোসল করানোটা যে খুব একটা সহজ হবে না সেটা আমি বুঝতে পারছিলাম। কিন্তু একজন মুসলিম হিসেবে, গ্রামের ইমাম হিসেবে এটা আমার দায়িত্ব। আমি কোনো কথা না বলে আমার চাদরটা গায়ে জড়িয়ে মেম্বার সাহেবদের সাথে কাসেম মাতব্বরের বাড়ির দিকে রওনা দিলাম। কাসেম মাতব্বরের বাড়িটা গ্রামের একদম শেষ মাথায়, বিলের ধারে। বাড়িটার চারপাশে বিশাল বিশাল করই আর বাঁশঝাড়। রাতের কুয়াশার ভেতর দিয়ে ওই বাড়িটাকে দেখলে মনে হয় যেন একটা বিশাল কালো দানব ঘাপটি মেরে বসে আছে। আমরা যখন বাড়ির উঠানে পৌঁছালাম, রাত তখন প্রায় 10টা বাজে। শীতের রাত হিসেবে বেশ গভীর। উঠানে গ্রামের জনাদশেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ ঘরের ভেতর ঢোকার সাহস পাচ্ছে না। আমি মেম্বার সাহেবকে সাথে নিয়ে ঘরের ভেতর ঢুকলাম। ঘরটা ছিল স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। পুরনো আমলের টিনের চাল আর মাটির ফ্লোর। ঘরের ঠিক মাঝখানে একটা পুরনো কাঠের চৌকির ওপর কাসেম মাতব্বরের বডিটা পড়ে আছে। আমি লাশের কাছে এগোতেই একটা তীব্র গা গোলানো গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। শাহাদাত ভাই, একটা মানুষ মারা গেলে ২-৩ ঘন্টার মধ্যে বডি পচতে শুরু করে না, কিন্তু কাসেম মাতব্বরের বডি থেকে যে গন্ধটা বেরোচ্ছিল সেটা ছিল ১ সপ্তাহ ধরে পচে যাওয়া মরা পশুর মাংস আর পোড়া বারুদের গন্ধ একসাথে মিশে গেলে যেমন হয়, ঠিক তেমন একটা গন্ধ।
গন্ধটা এতটাই তীব্র ছিল যে মেম্বার সাহেব নাক চেপে ধরে দরজার বাইরে চলে গেলেন। আমি নিজের মনকে শক্ত করে লাশের কাছে গেলাম। কাসেম মাতব্বরের চোখ দুটো খোলা, কিন্তু চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা হয়ে আছে, আর মুখটা হাঁ করা। মুখের ভেতর থেকে কালচে রঙের রক্ত গড়িয়ে জমে আছে। ওর দুই হাত বুকের ওপর এমনভাবে কুঁকড়ে আছে যেন মৃত্যুর ঠিক আগে ও কোনো অদেখা দানবের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। আমি ওর চোখ দুটো বন্ধ করে দেওয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু আমি যখন ওর চোখের পাতায় আঙুল রাখলাম, আমার হাতটা ছ্যাঁত করে উঠল। লাশের শরীর সাধারণত বরফের মতো ঠান্ডা হয়, কিন্তু কাসেম মাতব্বরের চোখের পাতা আর গালের চামড়াটা স্বাভাবিকের চেয়েও গরম ছিল, যেন জ্যান্ত মানুষের শরীর। আমি চমকে হাত সরিয়ে নিলাম। আমার মনে হলো আমি যেন একটা জ্যান্ত মাংসপিণ্ড স্পর্শ করেছি, কিন্তু ওর পালস নেই, নিঃশ্বাস নেই। ও মারা গেছে সেটা শতভাগ নিশ্চিত। আমি নিজেকে বোঝালাম হয়তো ঘরের গুমোট পরিবেশের কারণে চামড়াটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। আমি জোর করে ওর চোখ দুটো বন্ধ করে দিলাম। তারপর বাইরের লোকদের বললাম, আপনারা বাঁশের চালি আর গরম পানির ব্যবস্থা করেন, আমি লাশের গোসলের প্রস্তুতি নিচ্ছি। উঠানের এক কোনায় বাঁশের চালি পেতে লাশের গোসলের ব্যবস্থা করা হলো। চারদিকে পুরনো চাদর দিয়ে ঘেরাও করে একটা পর্দার মতো বানানো হলো। রাত তখন প্রায় 11:30। কুয়াশার কারণে চারদিকটা ঘোলাটে হয়ে আছে। আমি, গ্রামের একজন বয়স্ক লোক, রহিম চাচা আর কাসেম মাতব্বরের সেই কামলা ছেলেটা মিলে বডিটা গোসল করানোর জন্য চালির উপর রাখলাম। চারদিকে হ্যাজাক লাইট জ্বলছে। আমি বালতি থেকে গরম পানি মগে করে নিয়ে লাশের উপর ঢালতে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি পানি ঢালছি আর সাবান দিয়ে ওর শরীর পরিষ্কার করছি। কিন্তু আমি যতই পানি ঢালছিলাম, লাশের শরীর থেকে সেই পচা গন্ধটা যেন আরও তীব্র হয়ে উঠছিল। পানিগুলো ওর গায়ের ওপর পড়লে কেমন যেন একটা ছ্যাঁত করে শব্দ হচ্ছিল, ঠিক যেমন গরম তাওয়ার উপর পানি পড়লে হয়। রহিম চাচা আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, হুজুর, লোকটার গা থেকে এইরকম গন্ধ বাইর হইতেছে কে? আমার তো মনে হইতেছে আমি বমি কইরা দিমু। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, চাচা, মানুষের শেষ বিদায়, একটু ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের সওয়াব দেবেন। আমি লাশের বুকের দিকটা পরিষ্কার করছিলাম। কাসেম মাতব্বরের শরীরটা ছিল একদম হাড্ডিসার, বুকের হাড়গুলো গোনা যাচ্ছিল। আমি যখন সাবান দিয়ে ওর পেটের দিকটা মুছতে গেলাম, হঠাৎ আমার হাতটা ওর পেটের ঠিক ডান দিকের একটা জায়গায় গিয়ে আটকে গেল। আমি দেখলাম ওর পেটের ডান দিকের চামড়ার নিচে প্রায় 2 ইঞ্চি লম্বা কিছু একটা উঁচু হয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো টিউমার বা সিস্ট হবে, কিন্তু জিনিসটা দেখতে টিউমারের মতো ছিল না। ওটা ছিল একটা চারকোনা আকৃতির কিছু, যেটা চামড়ার ঠিক নিচে শক্ত হয়ে আটকে আছে, আর ওই জায়গাটার চামড়াটা কালচে নীল রঙের হয়ে আছে। আমি হাত দিয়ে জায়গাটা একটু চাপ দিলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার কানের কাছে খুব সূক্ষ্ম কিন্তু স্পষ্ট একটা শব্দ এলো, ফেস ফেস ফেস। শব্দটা এত কাছে ছিল যেন কেউ আমার কানের ভেতরেই কথা বলছে। শব্দটা লাশের মুখ থেকে নয়, লাশের ওই পেটের ভেতর থেকে আসছিল। আমি থমকে দাঁড়ালাম। আমার হার্টবিট তখন কানের কাছে ড্রামের মতো বাজছে। আমি রহিম চাচার দিকে তাকালাম। উনি লাশের পায়ের দিকে দাঁড়িয়ে পানি ঢালছিলেন। উনি কিছু শুনতে পাননি। আমি নিজেকে বোঝালাম, ইউসুফ, এটা তোর মনের ভুল। মরা মানুষের পেট থেকে আবার আওয়াজ আসে কিভাবে? আমি আবার ওই উঁচু জায়গাটা হাত দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করলাম। জিনিসটা চারকোনা এবং শক্ত, অনেকটা কোনো ছোট বাক্স বা তাবিজের মতো। আমার মাথার ভেতর তখন একটা অদ্ভুত কৌতূহল কাজ করছিল। আমি বুঝতে পারছিলাম কাশেম মাতব্বরের চামড়ার নিচে পেটের ভেতরে এমন কিছু একটা লুকোনো আছে যেটা কোনো স্বাভাবিক জিনিস নয়। আমি রহিম চাচাকে বললাম, চাচা, আপনি আর ছেলেটা একটু বাইরে যান তো, গরম পানি শেষ হয়ে গেছে, আরেক বালতি গরম পানি নিয়ে আসেন। তারা দুজন বাইরে চলে যাওয়ার পর ওই ঘেরাটোপের ভেতর শুধু আমি আর কাশেম মাতব্বরের লাশটা একা। আমি আমার পকেট থেকে একটা ছোট ব্লেড বের করলাম। ইমাম হিসাবে অনেক সময় লাশের গায়ে ব্যান্ডেজ বা সুতো কাটতে আমাদের ব্লেড রাখতে হয়। আমার হাত কাঁপছিল। আমি ওই লাশের ওই উঁচু জায়গাটার চামড়া বরাবর ব্লেডটা ধরলাম। খুব সাবধানে আমি চামড়াটা একটুখানি কাটলাম। চামড়াটা কাটার সাথে সাথে সেখান থেকে কোনো রক্ত বের হলো না। তার বদলে ওই কাটা জায়গাটা থেকে কালো ঘন ধোঁয়ার মতো কিছু একটা, যেটা যেন নিজের ইচ্ছায় নড়ছিল, ফিসফিস শব্দ করে বাইরে বেরিয়ে এলো। আর সেই সাথে আমি স্পষ্ট দেখলাম চামড়ার ভেতরে কালো সুতো দিয়ে পেঁচানো একটা পুরনো হাড়ের তৈরি তাবিজ ঢোকানো আছে। আমার মনে হলো আমার শরীরের সব রক্ত জমে বরফ হয়ে গেছে। তাবিজটা চামড়ার নিচে সেলাই করে রাখা ছিল। কালো জাদু বা কুফরি কালামের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হলো নিজের শরীরের ভেতরে শয়তানের চুক্তি বা তাবিজ ঢুকিয়ে রাখা, যাতে মৃত্যুর পরও সেই অশুভ শক্তি তার শরীরকে ব্যবহার করতে পারে। আমি বুঝতে পারলাম আমি এমন একটা জিনিস ছুঁয়ে ফেলেছি যা এই পৃথিবীর নয়। আমার 2 হাত থরথর করে কাঁপছে।
আমি ওই তাবিজটা বের করার জন্য আমার 2 আঙুল দিয়ে সেটা ধরলাম। তাবিজটা ধরার সাথে সাথেই আমার আঙুলগুলো যেন কারেন্টের শক খেল। তাবিজটা ছিল জ্বলন্ত কয়লার মতো গরম। আমি এক ঝটকায় হাতটা সরিয়ে নিতে যাব, ঠিক তখনই হঠাৎ করে কাশেম মাতব্বরের সেই বরফের মতো ঠান্ডা শক্ত হাতটা চালির ওপর থেকে বিদ্যুতের বেগে উঠে এলো এবং খপ করে আমার বাঁ হাতের কবজিটা এমনভাবে চেপে ধরল যেন আমাকে আর কখনো ছাড়বে না। আমি পাথর হয়ে গেলাম। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। লাশের গ্রিপ এতই শক্ত ছিল যে মনে হচ্ছিল আমার কবজির হাড় ভেঙে যাবে। আমি আতঙ্কে চোখ বড় বড় করে লাশের মুখের দিকে তাকালাম। যে চোখ দুটো আমি একটু আগে নিজে হাতে বন্ধ করে দিয়েছিলাম, সেই চোখ দুটো এখন আবার পুরোপুরি খোলা। আর সেই সাদা মণিহীন চোখ দুটো সোজা আমার দিকে তাকিয়ে আমার মাথার ভেতরে একটা কর্কশ ঘরঘরে পৈশাচিক গলা ইকো হতে শুরু করলো। গলাটা বলছিল, তুই আমার জিনিস ছুঁয়েছিস, তুই আমাকে জাগিয়েছিস, এখন তোর পালা, এখন তুই আমার সাথে যাবি অন্ধকারের ওই রাজ্যে। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। কাশেম মাতব্বরের সেই বরফের মতো ঠান্ডা শক্ত হাতটা আমার বাঁ হাতের কবজি এমনভাবে চেপে ধরল যে মনে হচ্ছিল হাড়গুলো মরমর করে ভেঙে যাবে। আমার চোখের সামনে একটা জ্যান্ত লাশ, যার চোখ একটু আগে আমি নিজে বন্ধ করে দিয়েছিলাম, সে এখন চোখ খুলে আমার দিকে তাকিয়ে বিকৃতভাবে হাসছে। আমি আমার জীবনের সবটুকু শক্তি এক করে ডান হাত দিয়ে ওর ওই হাতটায় একটা সজোরে ধাক্কা দিলাম। ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও! আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ভয়ে আমার ভোকাল কর্ড যেন প্যারালাইজড হয়ে গেছিল। আমার ধাক্কায় ওর হাতটা ছুটে গেল। আমি এক লাফে ছিটকে বাঁশের চালির পাশ থেকে ফ্লোরের কাদামাটিতে পড়ে গেলাম। আমার বুকের ভেতরটা ড্রামের মতো বাজছিল। আমি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। ঠিক তখনই চালির ওপর শুয়ে থাকা সেই লাশটা, কাশেম মাতব্বরের লাশটা, ধীরে ধীরে একটা কাঠের পুতুলের মতো কোমর থেকে সোজা হয়ে উঠে বসল। ওর মুখটা তখনও আমার দিকে, ওর সেই মণিহীন সাদা চোখ দুটো আমার দিকে স্থির। ওর চোয়ালটা ঝুলে আছে আর সেখান থেকে কালচে রক্ত গড়িয়ে পড়ছে। ওর গলা দিয়ে এবার একটা ঘড়ঘড়ে আওয়াজ বের হলো। মনে হলো গলার ভেতর কফ জমে থাকা অবস্থায় কেউ কথা বলার চেষ্টা করছে। তুই কোথায় যাবি ইউসুফ? তুই তো আমার তাবিজ ছুঁয়েছিস, তুই তো আমার রক্তে হাত দিয়েছিস, তুই আমার। আমি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াইনি। আমি ফ্লোর থেকে কোনো মতে উঠে পাগলের মতো দৌড়ে পর্দাটা সরিয়ে বাইরে উঠোনে ছিটকে পড়লাম। উঠোনে তখন মেম্বার সাহেব, রহিম চাচা আর আরও কয়েকজন দাঁড়িয়েছিলেন। আমাকে ওই অবস্থায় দেখে তারা সবাই চমকে উঠলেন। আমার পুরো শরীর ঘামে ভিজে একাকার, চোখ মুখ ফ্যাকাশে। মেম্বার সাহেব দৌড়ে এসে আমাকে ধরলেন। কি হয়েছে হুজুর, আপনি এমন কাঁপতেছেন কে? ভেতরে কি দেখছেন? আমি হাঁপাতে হাঁপাতে শুধু আঙুল তুলে চালির দিকে দেখালাম। লাশ, কাশেম মাতব্বরের লাশ। ওটা উঠে বসেছে, ওর পেটের ভেতর তাবিজ, ওটা বেঁচে আছে। আমার কথা শুনে উঠোনের সবাই থমকে গেল। রহিম চাচার মেম্বার সাহেব ভয় পেলেও সাহস করে হ্যাজাক লাইটটা নিয়ে ওই পর্দার ঘেরাটোপের ভেতর ঢুকলেন। আমি বাইরে দাঁড়িয়ে কাঁপছিলাম। আমার কানে তখনও ওই পৈশাচিক ফিসফিসানিটা বাজছিল। কয়েক সেকেন্ড পর মেম্বার সাহেব আর রহিম চাচা বাইরে বেরিয়ে এলেন। তাদের চোখ মুখে একটা চরম কনফিউশন আর বিরক্তি। মেম্বার সাহেব বললেন, হুজুর, আপনি এগুলা কি বলতেছেন? লাশ তো ঠিকই শুয়ে আছে, ওর চোখও বন্ধ। আপনি তো ব্লেড দিয়ে ওর পেট কাটছেন। হুজুর, মরা মানুষের পেট কাটা তো গুনাহের কাজ। আমি অবাক হয়ে তাদের দিকে তাকালাম। কি বলছেন আপনারা? আমি নিজের চোখে দেখলাম ও উঠে বসেছে, ও আমার হাত চেপে ধরেছিল, ওর পেটের ভেতর ওই তাবিজটা। আমি পাগলের মতো আবার ওই পর্দার ভেতর ঢুকলাম। আমি দেখলাম কাশেম মাতব্বরের লাশটা ঠিক আগের মতোই চালির ওপর শুয়ে আছে। ওর চোখ দুটো বন্ধ, ওর হাত দুটো বুকের ওপর রাখা। কিন্তু আমি ওর পেটের ডান দিকে যেখানে ব্লেড দিয়ে কেটেছিলাম সেখানে স্পষ্ট একটা কাটা দাগ, আর সেই কাটা দাগের ভেতর থেকে কালো সুতো দিয়ে পেঁচানো সেই হাড়ের তাবিজটা উকি দিচ্ছে। আমি মেম্বার সাহেবকে ডেকে বললাম, এই যে দেখেন, এই তাবিজটা কাশেম মাতব্বর কালো জাদুর সাথে যুক্ত ছিল। ও ওর নিজের চামড়ার নিচে এই শয়তানি তাবিজটা সেলাই করে রেখেছিল, যাতে মৃত্যুর পরও শয়তান ওর শরীরটাকে ব্যবহার করতে পারে। আমি যখনই তাবিজটা বের করার চেষ্টা করেছি তখনই ও আমাকে ধরেছিল। মেম্বার সাহেব আর রহিম চাচা তাবিজটা দেখে আটকে উঠলেন। গ্রামের মানুষের কালো জাদুর প্রতি একটা সহজাত ভয় আছে। তারা বুঝতে পারলেন আমি মিথ্যে বলিনি। মেম্বার সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, হুজুর, এখন কি করণীয়? এই বডি তো আমরা এমনি কবরে দিতে পারবো না, এই তাবিজটা তো বের করতে হবে। আমি বুঝতে পারছিলাম কাজটা আমাকেই করতে হবে। আমি কোরআনের আয়াত পড়তে পড়তে একটা চিমটা ফোরসেপস দিয়ে খুব সাবধানে ওই তাবিজটা লাশের পেট থেকে টেনে বের করলাম।
তাবিজটা বের করার সময় লাশের শরীর থেকে এমন একটা দুর্গন্ধ বের হলো যেন 100টা মরা ইঁদুর একসাথে পচে গেছে। তাবিজটা ছিল মানুষের হাড় দিয়ে বানানো, আর তার গায়ে লাল রঙের কি যেন দিয়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। আমি সাথে সাথে একটা কাগজে তাবিজটা মুড়িয়ে আমার পকেটে রাখলাম। ঠিক করলাম কাল সকালেই এটা পুড়িয়ে নদীতে ভাসিয়ে দেব। আমরা কোনো মতে লাশের বাকি গোসল শেষ করে কাফন পরিয়ে কাশেম মাতব্বরকে জানাজার জন্য প্রস্তুত করলাম। রাত তখন প্রায় 2:30টা। কুয়াশায় চারদিক এতই ঢাকা যে 10 হাত দূরের মানুষও ঠিকমতো দেখা যাচ্ছিল না। আমরা কাশেম মাতব্বরের জানাজা পড়ে খাটিয়া কাঁধে নিয়ে গ্রামের শেষ মাথায় গোরস্থানের দিকে রওনা দিলাম। গোরস্থানটা ছিল একটা বিশাল বাঁশবাগানের পাশে। রাতের অন্ধকারে বাঁশগাছগুলো যখন বাতাসে দুলছিল, মনে হচ্ছিল যেন অনেকগুলো লম্বা লম্বা কালো ছায়া আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যখন কবরের কাছে পৌঁছলাম তখন পরিবেশটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। কোনো পোকামাকড়ের ডাক নেই, বাতাসের কোনো শব্দ নেই। আমরা খুব সাবধানে কাশেম মাতব্বরকে কবরে নামালাম। আমি কবরের ভেতর নেমে লাশের মাথার দিকের বাঁধন খুলে দিলাম। কিন্তু আমি যখন লাশের মুখটা কেবলার দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হাত বাড়ালাম, তখন আমার চোখ গেল লাশের মুখের দিকে। কাফনের কাপড়ের ভাগ দিয়ে আমি স্পষ্ট দেখলাম কাশেম মাতব্বরের সেই বন্ধ চোখ দুটো আবার খোলা, এবং সেই সাদা মণিহীন চোখ দুটো সোজা আমার দিকে তাকিয়ে হাসছে। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি কবরের ভেতর দাঁড়িয়ে আছি, আর আমার ঠিক পায়ের কাছে একটা লাশ আমার দিকে তাকিয়ে হাসছে। ওর মুখ থেকে সেই কর্কশ গলাটা আবার আমার মাথার ভেতর ইকো হতে লাগলো। তুই আমার জিনিস নিয়েছিস, তুইও আমার সাথেই কবরে থাকবি, আয় নিচে আয়। আমার অবস্থা দেখে মেম্বার সাহেব আর বাকিরা ভয় পেয়ে গেল। আমি শুধু বললাম, তাড়াতাড়ি মাটি দেন, তাড়াতাড়ি মাটি দিয়ে কবরটা বন্ধ করেন। তারা তড়িঘড়ি করে মাটি দেওয়া শুরু করলো। আমরা যখন মাটি দিচ্ছিলাম, আমি স্পষ্ট শুনলাম কবরের ভেতর থেকে কেউ একজন বাঁশের চালিতে সজোরে থাবা মারছে। ঠাস ঠাস ঠাস। মাটির নিচ থেকে একটা গুঙানির শব্দ আসছিল। আমরা সবাই ভয় পেয়ে পাগলের মতো মাটি ফেলে কবরটা বন্ধ করে দিলাম। আমি কোনো মতে মোনাজাত শেষ করে এক প্রকার দৌড়ে গোরস্থান থেকে বেরিয়ে এলাম। আমি আমার হুজরাখানায় ফিরে এলাম। রাত তখন ভোর 4টে বাজে। আমার পুরো শরীর জ্বরে পুড়ছিল। আমি পকেট থেকে ওই কালো কাগজের মোড়কটা বের করলাম, যার ভেতর সেই হাড়ের তাবিজটা ছিল। আমি একটা দেশলাই জেলে তাবিজটা পুড়িয়ে ফেলার চেষ্টা করলাম। তাবিজটা আগুনে পুড়ছিল না, বরং আগুনের শিখাগুলো উল্টো নিভে যাচ্ছিল, যেন কিছু একটা আগুনকে থামিয়ে দিচ্ছে। আগুন লাগার সাথে সাথে তাবিজটা থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো, আর সেই ধোঁয়াটা সাপের মতো এঁকে বেঁকে আমার মুখের দিকে আসতে শুরু করলো। আমি আতঙ্কে তাবিজটা ফ্লোরে ফেলে দিলাম। আর ঠিক সেই মুহূর্তে আমার হুজরাখানার লাইটটা দপ করে নিভে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। আমি অন্ধকারে বসে কাঁপছিলাম। হঠাৎ আমি আমার পেছনের জানালার দিকে তাকালাম। জানালার গ্রিলের ওপাশে কুয়াশার ভেতর দিয়ে একটা অস্বাভাবিক লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে, যার মাথাটা জানালার উপরে উঠে গেছে। ছায়াটার কোনো মুখমণ্ডল ছিল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম ওটা আমার দিকেই তাকিয়ে আছে। আর আমার কানের কাছে খুব স্পষ্ট ফিসফিসে একটা গলা বলে উঠল, আমার জিনিসটা ফেরত দে, না হলে আমি তোকে নিয়ে যাব। আমি সাথে সাথে ফ্লোর থেকে তাবিজটা তুলে নিয়ে এক দৌড়ে হুজরাখানা থেকে বেরিয়ে সোজা মসজিদের ভেতরে ঢুকে গেলাম। আমি মসজিদের মেহরাবের কাছে গিয়ে কোরআন হাতে নিয়ে বসে পড়লাম। আমি জানতাম মসজিদের পবিত্র জায়গার ভেতরে শয়তান ঢুকতে পারবে না। আমি সারা রাত কোরআন তেলাওয়াত করতে লাগলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি আল্লাহকে ডাকছিলাম আমাকে এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য। পরদিন সকালে আমি ওই তাবিজটা নিয়ে গ্রামের সবচেয়ে বড় নদীর মাঝখানে যাই। আমি সেখানে গিয়ে আয়াতুল কুরসি পড়ে তাবিজটা নদীর গভীর পানিতে ফেলে দিই। তাবিজটা পানিতে পড়ার সাথে সাথে পানিটা কিছুক্ষণ বুদবুদ করে উঠল। তারপর সব শান্ত হয়ে গেল। আজ 3 বছর পার হয়ে গেছে। আমি এখনও ওই গ্রামেই ইমামতি করি। কাসেম মাতব্বরের মৃত্যুর পর তার বাড়িতে আর কেউ কখনো যায়নি। জায়গাটা এখন একটা পরিত্যক্ত জঙ্গল হয়ে গেছে। আমি একটা চরম সত্য বুঝতে পেরেছি। শয়তান যখন কারোর রক্তের সাথে মিশে যায়, তখন তাকে সহজে হারানো যায় না। আমি জানি আমি সেই তাবিজটা পানিতে ফেলে দিয়ে হয়তো বেঁচে গেছি, কিন্তু আমি যে জিনিসটাকে ছুঁয়েছিলাম সেটা আমাকে ভোলেনি। আজও যখন আমি রাতে একা হুজরাখানায় থাকি, মাঝে মাঝে খুব গভীর রাতে আমি শুনতে পাই আমার জানালার ওপাশ থেকে কেউ একজন ফিসফিস করে আমাকে ডাকে। আর আমি জানি ওটা কাসেম মাতব্বর। সে এখনও তার ওই তাবিজটা খুঁজছে। আর আমি যেদিন ভুল করে জানালাটা খুলব, সেদিন সে আমাকে তার সাথে ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। আমার গল্পটা এখানেই শেষ। আমি শুধু আপনাদের একটা কথাই বলবো, কখনো কারো মৃত্যু নিয়ে কৌতূহল দেখাবেন না। আর লাশের গোসল করানোর সময় যদি দেখেন লাশের চামড়ার নিচে কিছু লুকোনো আছে, ভুল করে ওটা বের করতে যাবেন না। কারণ হয়তো ওটা বের করলে আপনিও আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। লাশের গোসলের এই ঘটনা প্রমাণ করে কিছু মানুষ মৃত্যুর পরও তাদের অশুভ চুক্তি থেকে মুক্ত হতে পারে না। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।
ঘটনাটি যদি আপনাকে একটুও শিউরে তোলে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর এমন ভয়ঙ্কর ঘটনা শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।